ঈদের উৎসবে ফুটবল উৎসব বাংলাদেশে একসঙ্গে ৩টা দল। আশরাফুল রানার চুক্তি নিয়ে একটু আলোচনা আছে। কোনো কোচকে নিয়োগই দেওয়া হবে পরিপূর্ণভাবে পেশাদার উপায়ে যেন নিয়োগ দেওয়া হয়, সে প্রসঙ্গটাও আসছে। হামজা চৌধুরীর হাত ধরে যে পরিবর্তনের ছোঁয়া, সে পরিবর্তনটা যেন সব জায়গায় হয়। পেশাদারি জায়গাতে বাফুফের জন্য আরও পেশাদারি মনোভাব পরিচয় দেয়। ক্লাবের মাঠে বাংলাদেশ প্র্যাকটিস করছে কেন? বাংলাদেশে ফুটবল ডেডিকেটেড একটা মাঠ হবে না, কিন্তু সে দাবিও দিন দিন জোরালো হচ্ছে। আমার পেছনে বাংলাদেশ দল অনুশীলন করছে। তারা ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচের সামনে রেখে অনুশীলন শুরু করলো। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প শুরু করেছে গতকাল, আজকে মাঠে নেমে গেল। স্বাভাবিকভাবে হামজা চৌধুরী এই দলে নেই। হামজা চৌধুরী জয়েন করবেন সরাসরি ভিয়েতনামে 22 মার্চে। আমরা বসুন্ধরা কিংসের অ্যারেনাতে যে প্র্যাকটিস দেখছি, বেশিরভাগ খেলোয়াড়ই জয়েন করেছেন। ফাহমিদুলকে দেখলাম, সমিত সোমকে দেখলাম, জাহান আহমেদকে দেখলাম। যাদের আসার দরকার প্রায় সবই চলে এসেছে। সাধারণত ক্লাবের ব্যস্ততায় অন্যান্য সময় আমরা শেষ মুহূর্তে সমিত সোমকে পেয়ে থাকি, কিন্তু এবার সমিত সোমের সেই ব্যস্ততা না থাকায় সমিত সোম বেশ তাড়াতাড়ি জয়েন করেছেন। আমরা এই দলে একটা কোচিং স্টাফে একটা ভালো পরিবর্তন দেখলাম। গোলকিপার আশরাফুল রানা, গোলকিপিং কোচ, তিনি আশরাফুল রানা জয়েন করেছেন এই দলে। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক হতে পারে বাংলাদেশ ফুটবল দলের জন্য। বাট তার চুক্তি নিয়ে যদিও আরেকটু পেশাদারিত্বের কথা উঠছে, বাহুপে আরও মাত্র 2 ম্যাচের জন্য না করে একটা লং টার্মের জন্য কোচিং চুক্তি করাতে পারতো কিনা, সেই প্রসঙ্গটা আসছে। আমরা বাংলাদেশ ফুটবলের এই ম্যাচে এই দল যেটা দেখছি, সে দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে জিকো এই দলে না থাকা, এটা একটা বিরাট প্রশ্ন। জিকো জানেন বসুন্ধরা কিংসের হয়েই এই কারেন্ট মৌসুমে কারেন্ট সিজনে খুব ভালো করছেন। বসুন্ধরা কিংস টপে আছে এবং সেখানে তিনি খুবই পারফর্মিং একজন গোলকিপার। তারই দলে যে শ্রাবণ সেকেন্ড চয়েস, সে শ্রাবণ এই দলে সুযোগ পেয়েছেন, কিন্তু জিকো চান্স পায়নি এবং জিকোকে না দেখে দর্শকরা হতাশ। কারণ জিকোর ব্যাপারটা নিয়ে অনেক আগের থেকেই কথা হচ্ছিল, অনেকবার আলোচনা এসেছে। সে জিকোকে জায়গা দেয়নি কাবরেরার অদ্ভুত একটা যুক্তি দেখিয়েছেন হাবিয়ার কাবরেরা, বাংলাদেশ দলের কোচ। তিনি মনে করেন শ্রাবণ মোস্ট ট্যালেন্টেড, জিকো কি ট্যালেন্টেড নয়? সেখানে পাল্টা প্রশ্ন আসতে পারে। কিউমা মিশেলকে রাখা হয়নি এই দলে, সে প্রশ্নও এসেছে। আমরা আজকে মাঠে কথা বলতে এসেছিলেন প্রেস কনফারেন্সে রহমত মিয়া, মোরসালিন, 2 খেলোয়াড়। তারা আশাবাদী সামনে যে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের যে ম্যাচটা আছে, সেই ম্যাচে বাংলাদেশ ভালো করবে, জেতার লক্ষ্য নিয়ে যাবে বলছে। যদিও ভিয়েতনামের পরীক্ষাটা খুবই কঠিন পরীক্ষা হবে। ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক 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 ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে। ভিয়েতনামের মাঠে খেলা হবে প্রীতি ম্যাচ, খুবই টাফ ভিয়েতনামের ম্যাচটা, যেহেতু র্যাঙ্কিংয়ের হিউজ ডিফারেন্স। তাদের হোম ম্যাচ, বাংলাদেশ সেখানে খেলতে যাবে। তারপর ভিয়েতনামের সঙ্গে যদি মিনিমাম একটা কম্পিটিটিভ ম্যাচ উপহার দিতে পারে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ একটা ভালো উজ্জীবিত হবে, আশাবাদী হয়ে উঠবে ভালো কিছু করার। সিঙ্গাপুরের ম্যাচ বাংলাদেশের মাঠে 2-1 গোলে বাংলাদেশ হেরেছিল সিঙ্গাপুরের এগেনস্টে। সিঙ্গাপুরের মাঠে জানি না, সিঙ্গাপুরের মাঠে চ্যালেঞ্জটা আরও বড়। সিঙ্গাপুরের মাঠে খেলাটা এত সহজ হবে না, সেই ম্যাচে জেতা এত সহজ হবে না। তবুও যদি ভালো একটা কিছু দিয়ে শেষ করতে পারে, বাংলাদেশ 8 পয়েন্ট পাবে, সেদের র্যাঙ্কিংয়ে একটু উন্নতি হবে। কিন্তু এই পুরো এএফসি এশিয়ান কাপ বাছাই অনেক আফসোস এবং হাহাকার, অনেক আফসোসে ভরা থাকলো। এর বড় দায় হাবিয়ার কাবরেরা। তিনি তার অসংখ্য ভুল ট্যাকটিক্স, ভুল দল নির্বাচন, ভুল কৌশল, সব মিলে অনেকগুলো সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। ভারতের সঙ্গে ম্যাচটা জিততে পারতো, হংকংয়ের সঙ্গে ম্যাচটা জিততে পারতো, সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা জিততে পারতো, মানে সব জিতে পারতো, মানে পারেনি। এত আফসোস, এত জয়ের কাছাকাছি বাংলাদেশ গিয়েছিল, সেই জয়গুলো আসেনি, ধরা দেয়নি, বরং হেরেছে, অনেক ম্যাচ ড্র করেছে। এই যে বাংলাদেশের সুবর্ণ সুযোগটা মিস হলো এশিয়ান কাপে যাওয়ার, এর জন্য একটা বড় দায় হাবিয়ার কাবরেরাকে আমরা দেখলাম প্র্যাকটিসে, কিন্তু কাবরেরার ভবিষ্যৎটা কি, এটা নিয়েও একটা প্রশ্ন। কাবরেরা আসলে এই ম্যাচের পর, সিঙ্গাপুরের ম্যাচের পর তার এপ্রিল পর্যন্ত চুক্তির মেয়াদ, কিন্তু এরপরে কি বাফুফে তাকে রাখবে নাকি রাখবে না? তিনি অবশ্য আশাবাদী। হাবিয়ার কাবরেরা তো আগ্রহী তিনি বাংলাদেশে আরও অনেক দিন থাকতে চান, আর তার চুক্তিটা নবায়ন হবে, এটাই তার ইন্টারেস্ট। কিন্তু বাফুফে তার আগ্রহে সাড়া দেবে কিনা, আমরা সেই অপেক্ষায় আছি। আর বাফুফে আরও একটু অনেক জায়গায় আরও দল নির্বাচন থেকে শুরু করে অনেক জায়গায়, যদিও কোচের সিদ্ধান্ত শেষ কথা, কিন্তু কোচের ক্ষেত্রে আরও প্রফেশনাল পরিচয় দেবে। ভালো কোচ বাংলাদেশে আসবে, এই প্রত্যাশায় আছে বাংলাদেশের দর্শকেরা। ঈদের আমেজ শুরু হয়ে যাচ্ছে, ঈদের ছুটি শুরু যাচ্ছে। সেই ঈদের ছুটির আগে বাংলাদেশ যাচ্ছে ফুটবল ম্যাচ খেলতে। মানে ঈদের আমেজে একটা ফুটবলের আমেজ পাওয়া যাচ্ছে, ঈদের উৎসবে ফুটবলের আমেজ।
আবার বলা যায় ঈদের উৎসবে ফুটবল উৎসব। বাংলাদেশে একসঙ্গে ৩টা দল। দেখুন ন্যাশনাল সাইড, আন্ডার-20 সাব খেলতে যাবে ছেলেরা, আবার আন্ডার-20 মেয়েরা এশিয়ান কাপ খেলতে যাবে। সবই ঈদের পরপর। তো ঈদের ছুটিটা আশা করি দর্শকদের খুব ভালো কাটবে ফুটবল দেখে। কিন্তু ভালো কাটবে যখনই বাংলাদেশ ভালো সাকসেস পাবে। বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম বা সাব আন্ডার-20 যেই এশিয়ান কাপ মেয়েদের সব জায়গাতে যদি আমরা সাকসেস পাই, বাংলাদেশ লাল সবুজের পতাকা যদি উপরে ওঠে এবং বারবার আমাদের সাফল্যের জয়গাথা সেখানে আমরা দেখি, জয় দেখি, সেই ক্ষেত্রে হয়তো এই উৎসবটায় আনন্দটা আরও মানে ফুটবল উৎসবটা আরও অর্থপূর্ণ, আরও মজার হবে, ভালো হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ, আমি একটা রহমতের কথা দিয়ে শেষ করি বা মোরসালিনের কথা দিয়ে শেষ করি। মোরসালিন বলছিলেন যে হামজা চৌধুরী আসার প্রায় ১ বছর হয়ে গেল বাংলাদেশ ফুটবলে। হামজাকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলের যে একটা চেঞ্জ, যে আশা তৈরি হয়েছে, খালি হামজাকে ঘিরে তৈরি হয়েছে। বড় র্যাঙ্কিংয়ের উপরের দলকে হারানোর স্বপ্ন তৈরি হয়েছে, সামর্থ্য তৈরি হয়েছে। কিন্তু কোচিং স্টাফেও আসলে একটা পরিবর্তন আসলে হয়তো ভবিষ্যতে আরও ভালো, ভালো জয় আসতে পারে। বাংলাদেশ একটা ট্রফি, একটা শিরোপা খরায় ভুগছে অনেকদিন। একটা বড় শিরোপা আসে না বাংলাদেশের ছেলেদের ফুটবলের যেকোনো লেভেলে। তো সেইটা এবার হামজাদের হাত ধরে যদি আসে, সেটা সবার দেখার অপেক্ষা। সেক্ষেত্রে বাফুফের প্রত্যেকটা জায়গায় পেশাদারির পরিচয় দিতে হবে, কোচিং স্টাফ উন্নত করতে হবে। সবাই আশায় বুক বেঁধেছে। বাংলাদেশ ফুটবলের নতুন একটা ধারা শুরু হয়েছে। এটা যেন আরও উপরের দিকে যেতে থাকে। বসুন্ধরা কিংস এরিনাতে আমরা বাংলাদেশ ফুটবল টিমের প্র্যাকটিসের পেছনে রেখেই কথা বলছিলাম। আবার নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো।